Good morning, good evening, good afternoon, and belated Jummah Mubarak to all of you, ladies and gentlemen. এটা ব্রেকিং নিউজ, এটা সিরিয়াস নিউজ বাংলাদেশের জন্য, যারা বাংলাদেশে আছেন তাদের জন্য, ইন রিগার্ডস টু ইন্ডিয়া। আপনারা জানেন যে কিছুদিন আগে আপনার বাইরে বলারা কি এই নিউজটা হচ্ছে দি ট্রিবিউন তারা প্রকাশ করতেছে একটু আগে, যেটাই হলো আমার আলোচনার বিষয়। এটা অনেকের জন্য আনএক্সপেক্টেড হতে পারে, বাট ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ, রাইট? সেটা হলো যে আপনারা জানেন যে শেখ হাসিনা উনি ভারতে আছেন, পালিয়ে গেছেন, এবং এই ভারতে থেকে উনি নানান ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশে ওনার যে মরণ টাইপের অর্ধশিক্ষিত অথবা লেখাপড়াহীন তার যারা আছে তাদেরকে উনি একটু উজ্জীবিত করে রাখেন কয়েকদিন পরপরই মিথ্যা তথ্য দিয়ে। উনি আসবেন ফিরে ডিসেম্বরে, উনি যে আসবেন না সেটা আমরা জানি, সবাই জানি, এবং এটা সাবোটাজ স্পন্সর বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, এটা আমরা সবাই জানি। কেননা এই খবরটা এমনভাবে প্রচার হয়েছে সারা পৃথিবীর মেইন স্ট্রিম মিডিয়া দ্বারা, এতেই বোঝা যায় এটা অর্গানাইজ করেছে ভারতীয় গভর্নমেন্ট, অ্যান্ড দে ক্যান ডু দ্যাট, অ্যান্ড দে ডিড ইট এক্স্যাক্টলি। সো এটা গভর্নমেন্টের উপরে একটা প্রেশার ক্রিয়েট করার একটা অপকৌশল ছিল সরকারের, ভারতীয় গভর্নমেন্টের। কেননা তারা দে আর ডেসপারেট টু রিগেইন দ্য কন্ট্রোল অফ বাংলাদেশ, ইউ নো আই মিন, দে লস্ট এভরিথিং অলমোস্ট। সো এবং সরকার এটা রিয়েলাইজ করেছে, আমরা তো রিয়েলাইজ করেছি, সরকার রিয়েলাইজ করেছে কিনা আমরা সেটা সন্দেহ ছিল, আমরা মনে করলাম এখন সরকার রিয়েলাইজ করেছে। কিভাবে? ট্রিবিউন যে খবরটা দিয়েছে সেটা হলো যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, মানে প্রধানমন্ত্রীকে ভারত, ইন্ডিয়া ইজ বেগিং টু ভিজিট ইন্ডিয়া রাইট নাও। I mean, on the occasion of what? BRICS. Obviously, BRICS is a trap for Bangladesh. As you know, we all know. এবং আমরা বলেছি যে সরকার ব্রিক্সে যেন না যায়, ভিজিট করুক ইন্ডিয়া, বাট ব্রিক্স উপলক্ষে সরকার যদি যায় এটা মারাত্মক একটা রিপারকাশন সৃষ্টি করবে বাংলাদেশের জন্য ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, পার্টিকুলার ইন ইউরোপিয়ান ইউনিয়ন টু। আর আমি বলেছি ব্যক্তিগতভাবে বলতেছি বারবার, এবং ওয়েট অ্যান্ড সি ইফ ইট ডাজ হ্যাপেন ইউ ক্যান সি দ্য কনসিকুয়েন্স। বাট হিয়ার্স দ্য স্টাফ, সরকার বলছে আমরা যাব না, আমি ভারত সফরে যাব না যতক্ষণ পর্যন্ত আপনি শেখ হাসিনাকে আপনি বাংলাদেশে এক্সট্রাডাইট অথবা প্রত্যাবর্তন করবেন বা ফেরত দিবেন। দিস ইজ আ সিরিয়াস গেম। ওয়াই? বিকজ এবং এটার মাধ্যমে সরকার ভারতের এই প্রপাগান্ডাটাকে ধ্বংস করে দিয়েছে, এবং এটা এই যে সাবোটাজ এবং পলিটিক্যাল স্ট্যান্ডবাজি এটাকে একদম ডেস্ট্রয় করে দিয়েছে, ডেসিমেটেড যেটাকে আমরা বলি ইংরেজিতে। সুতরাং এটা কেন জানেন? ও ওয়াশড ওয়ে। কেন? কারণ এটা মূলত করাই হয়েছে সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য। সরকার এটা রিয়েলাইজ করেছেন, এখন বলছেন, এখন বলেন, এখন শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, উনি যে আসবেন না সেটা তো আমরা জানি, রাইট? এটা আমার বক্তব্য না, এটা খুদ উনার নিজের দলের মানুষ যারা আছেন বুঝছেন, উনারা মানে সোহেল তাসকি বলেছেন, মানে উনার আশা নিয়ে, আপনাদের ফেরা আশা নিয়ে একটু শুনেন। এই টুস করে ঢুকে যাব, ডিসেম্বরে আসব, উনি দেখছেন, টেস্ট করছেন যে কি হয়, এবং টেস্ট করে দেখবেন যে আওয়ামী লীগ নামে কিনা। নামলে নির্যাতিত নিপীড়িত হবে কিন্তু সাধারণ নেতাকর্মী, উনি কিন্তু আসবেন না। কারণ ওনার এবং ওনার পরিবার এবং ওনার এই যে সুবিধাবাদী গোষ্ঠী কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকার পাহাড়ের উপর বসে আছে বিদেশে, আরাম করেই আছে। এই টুস করে ঢুকে যাব। Absolutely, he's spot on. Why? She'll never come back in this way. She knows that, right? যদি একটা সম্ভাবনা আছে, কারণ উনি যদি ফেরত আসতে না পারেন তাহলে ওনার মৃত্যু ভারতে হবে, যদি উনি মারা যান, মানে কোনোভাবেই যে কোনোভাবেই ভবিষ্যতে বার্ধক্যজনিত বা যে কোনো কারণেই বাংলাদেশে কিন্তু ওনার লাশ আসতে পারবে না, আসতে দিবে না কেউ। সুতরাং ওনাকে এখানে দাফন করতে হবে। তো এটা যদি উনি বুঝেন যে জেলের থেকে যদি মারা যায় তো বাংলাদেশে মারা গেলাম, এটা যদি উনি মনে করেন, she can, but most probably she is not coming back to Bangladesh right now. It's all sabotage, political propaganda sponsored by India to create immense pressure on the government. But the government, in a retaliatory action, destroyed this propaganda. Thanks to Prime Minister, Honorable Prime Minister, Mr. Tareq Rahman, and the government, because that's what we need. This is our government. This is how you have to tackle the Indian aggression. Otherwise, we'll be in big trouble.